আগামী ২৪ ঘণ্টার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সিলেট ১ আসনে সিপিবি প্রার্থী আনোয়ার হোসেন সুমন। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় সিপিবি জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি দাবি করেন, বেআইনিভাবে প্রশাসন বুধবার রাতের আধারে সিপিবি প্রার্থীর বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। পাশাপাশি বড় দুই দলের প্রার্থীদের প্রতি রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও দাবি করেন তিনি। একটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা শেষ হওয়ার পরও প্রার্থীর ছবি, নাম এবং দলের নাম সংযুক্ত প্রায় ২-৩ হাজার অপচনশীল দ্রব্যের তৈরি রঙিন ব্যানার ও বিলবোর্ড লাগানো রয়েছে, যার ফলে ওই প্রার্থী ও দল প্রচারণায় সুবিধা পাচ্ছেন এবং অন্য আরেকটি দলের প্রার্থী একই তৎপরতায় লিপ্ত রয়েছে। উপরোক্ত বিষয়সমূহ ছাড়াও আরও বহু প্রক্রিয়ায় দুই প্রার্থী বিভিন্ন বাসায় বাসায় রঙিন লিফলেট বিলি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও সিলেটের রিটার্নিং অফিসার ও অন্যান্যদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। শ্রমজীবী মেহনতি মানুষ তথা আপামর জনসাধারণের নিকট জনপ্রিয় প্রার্থী হিসেবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের প্রতি বিরাগভাজন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার উদ্দেশ্যমূলকভাবে আমার নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করার পক্ষপাতিত্বমূলক উদ্দেশ্যে বিধিসম্মতভাবে লাগানো আমার বিলবোর্ড খুলে নেওয়া হয়েছে এবং যেসব প্রার্থী উপরিল্লিখিত মতে আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা ন্যায়সঙ্গত নয়। তিনি আরও দাবি করেন, এত রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করলে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র অভিমুখী অভিযাত্রা হুমকির মুখোমুখি হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার প্রতিবাদে আমরণ অনশনে যেতে বাধ্য হব। উল্লেখ্য যে সিলেটের জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ নির্বাচনে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করে ইতিমধ্যে নিজেদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, প্রার্থী সিলেট ১, প্রতীক কাস্তে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা।